আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি তৈরি করলে বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 1 বছর ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই সাদিয়াস রান্নাঘর চ্যানেলে। কাঁচা আমের আচার এত সহজ করে তৈরি করার পরও এইটা খেতে এত বেশি মজার হয়েছে যে আমার মনে হয় এই আচারটি খাওয়ার পর অন্য আচারের স্বাদ ভুলে যাবেন। আজকে আচারটি তৈরি করার জন্য 1 কেজি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে স্লাইসভাবে এভাবে কেটে নিয়েছি। 1 কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ভিনেগারের মিশ্রণের সঙ্গে আমের স্লাইসগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে আমের আচারটি যখন তৈরি করব তখন স্লাইস ভেঙে যাবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আমের এই মিশ্রণটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার পর আমি আমের স্লাইসগুলোকে একটা প্যানে দিব। কিছুটা চিনি এখনও গলে যায়নি, আমি চুলাটা অন করে দিব এবং হালকা হাতে একদম নেড়ে চেড়ে দিব। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। 1 ঘন্টা আমগুলোকে রেস্টে রাখার পর আমগুলো একদম অনেক নরম হয়ে গেছে। সবগুলোকে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। প্রথমে কিছুটা জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, একটু পর আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর জাল করার পর কিছুটা স্বচ্ছ হতে শুরু করেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1 চা চামচ লবণ। এতে করে আচারের কালারটি অনেক সুন্দর আসবে। স্লাইসগুলো শক্ত হওয়া শুরু করেছে। চিনি ও আম থেকে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে যাওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আচারের খুব একটা সিম্পল আমি আচারের মশলা তৈরি করে নিব। মৌরি 1 চা চামচ, আস্ত ধনে 1 চা চামচ, কালো জিরা 1 চা চামচ, শুকনা মরিচ 2টা, দারচিনি 2 টুকরা, এলাচ 2টা, তেজপাতা 2 টুকরা। সবগুলো মশলা হালকা আঁচে ভেজে একটা ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর সেই গুঁড়া মশলা সমস্তটুকু আমের বার্মিজ আচারে দিয়ে দেব। আগেই বলেছিলাম এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই। আমের স্লাইসগুলো শক্ত হয়ে যাওয়ারও খুব সুন্দর লাগবে, খুব লবণীয় লাগবে। আমার এই আচারটি তৈরি করা হয়ে গেছে, এর চেয়ে বেশি জাল করব না। বেশ তৈরি হয়ে গেল কাঁচা আমের লবণীয় বার্মিজ আচার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।